মৌলভীবাজার এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের ৩ যুগ পূর্তি উদযাপন জুলাই চেতনা বাস্তবায়ন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। একই সাথে সিলেট বিভাগীয় সমন্বয় কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় আজমল আলী শাহকে সংবর্ধনা দেওয়া হয়েছে। মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তীর পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের ৩ যুগ পূর্তি উদযাপন উপলক্ষে জুলাই চেতনায় সুশাসন মানবাধিকার শীর্ষক আলোচনা সভা ও গুণীজনদের সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মৌলভীবাজার মহিলা সংস্থা হল রুমে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি মোহাম্মদ সাজ্জাদুর রহমান। কাজ হচ্ছে অবহেলিত নারী পুরুষ প্রতিবন্ধীদের নিয়ে কাজ করা, প্রতিবন্ধীদের নিয়ে আমরা কাজ করি, যারা অবহেলিত আছে সমাজে তাদের পাশে দাঁড়াই, তাদের নিয়ে আমরা আগে চলার। শাখাত হোসেনের পরিচালনায় এই অনুষ্ঠান শুভ উদ্বোধন করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ দুলাল মিয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট শাহ আখলাকুল আম্বিয়া। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আব্দুল কাদির। বিশেষ অতিথি ছিলেন সৈয়দ আশরাফুদ্দিন মামুন ও রুমি বেগম। আমরা সবসময় জনকল্যাণে নিবেদিত হয়ে স্বেচ্ছাশ্রমে কাজ করে আসছি। আজকের এই সিলেট বিভাগীয় অঞ্চলে আমাদের কার্যক্রম অনেক প্রসারিত। প্রবাসে যারা আছেন তারাও আমাদেরকে এই ব্যাপারে অনেক সময় উৎসাহ দিয়ে থাকেন, সহযোগিতা করে থাকেন। আমরা আপনাদের সহযোগিতা নিয়ে সারা দেশে কাজ করব। এ সময় মানবাধিকার কাজে গুরুত্বপূর্ণ অবদান রাখায় সংগঠনের সিলেট বিভাগীয় কমিটির সদস্য আজমল আলী শাহকে সংবর্ধনা দেওয়া হয়। মানবাধিকার করি আমরা মানুষের কল্যাণের জন্য। মানুষের সুস্থ সুন্দরভাবে বেঁচে থাকার অধিকারকেই মানবাধিকার করে। আর আমি এশিয়া ছিন্নমূল মানবাধিকার সহ আরও বেশ কয়েকটি মানবাধিকারে আছি এবং আজকে আমাকে সিলেট বিভাগের প্রতিনিধি করায় আমাকে যে সম্মাননা প্রদান করা হয়েছে এর জন্য আমি এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের কাছে চিরকৃতজ্ঞ। বক্তারা বলেন, আশ্রয়, খাদ্য, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং কাজের অধিকার নিশ্চিত করা সহ সমাজে দারিদ্র্য ও বৈষম্য যাতে না থাকে সেই বিষয়ে কাজ করাই হচ্ছে এই সংগঠনের মূল কাজ। মঈনুদ্দিন মঞ্জু, চ্যানেলস নিউজ ডেস্ক।